আমার সচিবালয়ের দফতরে বাংলাদেশের বরেণ্য ওয়াইস স্কলার তাত্ত্বিক আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছিলেন, আমারে ফোন করেছেন এবং বলছেন যে আপনার সাথে আমার একটু কথা আছে। মানে মোস্ট ওয়েলকাম, আসছেন তিনি। আমরা কিছু আলোচনা করলাম, সিরতের কিছু কাজ বাংলাদেশে আমরা কিভাবে করতে পারি। তিনি একটা সিরাত অলিম্পিয়াড করবেন, আমার দাওয়াত দিয়েছেন, আমি কবুল করেছি। আরও কিছু জরুরি কথা বলেছেন। আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফট পর্যন্ত ওনারে এগিয়ে দিয়ে এসেছে এবং তিনি বলছেন যে আপনি কেন আসছেন, আমি চলে যেতে পারবো। এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা, সম্মান। আমি আমার ভাইকে সম্মান করলে আল্লাহ আমারে সম্মান দিবেন। আমি যদি গুতাগুতি করি আল্লাহ আমারে ফেলে দিবেন। আল্লাহ যাকে উপরে তুলবেন, মর্যাদা দিবেন, খেদমত আদায় করবেন, পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও তাকে নামানো যাবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, রেজ টু দি গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবে না। ইবনে মাজাহ লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুরু হাদিস। অতএব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকেও মর্যাদাবান বানাও, আমার দ্বারাও খেদমত নাও। হিংসা করলে আমার নষ্ট হয়ে যাবে। পিছনে তাকাবার সময় আমাদের নাই। উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শুনে না, পিছনে যারা আছে তারা শুনে। আমাদের অন্তর বড় করি, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি। হোক না আপনি একদল আমি একদল, কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে। আমরা মানুষকে সম্মান দিলে আল্লাহ আমাদেরকে সম্মান দেবে। আর আমি যদি ফেসবুকে গুতাগুতি করি, এই ছোট কাজগুলো করে ছোট লোকেরা, এগুলোর পিছনে তাকাবার সময় আমাদের নাই। আলোচনা থাকলে সমালোচনা থাকবে। মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে 1000 ঘোড়া রাস্তা দিয়ে যখন মঞ্জিলে যায়, তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল। তখন কিছু নেড়ি কুত্তা যার ক্যাশ নাই, ওই গলির মুখে আসি গেও 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 বলে, তোর গেও গো শোনার জন্য আমরা বসে থাকি না। डॉग बार्क्स कराबान गोस, कुत्ता भूखता रहेगा, काफिला चलता रहेगा। পিছনে তাকাবার সময় নাই। মনে করেন কেউ শয়তানি করে, একটা ডিম ছুরি দিল এখানে স্টেজে, তো ডিম ছুড়লে কি এই যে আন্দোলন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দোলন 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা হবে, প্রস্তুত থাকতে হবে। ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, পার্সেন্টেজ বানাতে হবে না, কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না। কি একথা আমি নির্দ্বিধায় বলি, এদেশের মূল ধারার কোন আলেম, কোন পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই। নান নজির নাই, নজির নাই। এদেশ আমাদের, এদেশ আমরা কাউকে ইজারা দিই নাই, এদেশ আমাদের। পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে, উঠবে। এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে, আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য। আমি দাঁড়ালেই না আমার ভাই আমার চেয়ারে বসতে পারবেন, আমি অকুপাই করে থাকলে তো বসতে পারবেন না। আমি বড় বড় নেতাদেরকে বলেছি, বড় বড় একেবারে টপ নেতাদেরকে বলেছি, জাতির এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা 22 জনে দেশ চালাই, রাষ্ট্র। আমি একমাত্র মাদ্রাসার ছাত্র। আগামী দিনে দিন যে আরও আছে, আগামী দিনে কেবল 5 বছর চোখে দেখি কেন, আরো 50 বছর চোখে দেখবো না? লং টার্ম টার্গেট।
এই লং টার্ম টার্গেটে আপনারা আলেম দিনদার পরহেজগার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি হন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি। এবং সুযোগ সবসময় আসে না, একটা সুযোগের জন্য 50 বছর অপেক্ষা করতে হয়। এখন একটা বিপ্লবের মাধ্যমে, একটা গণজোয়ারের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দায়িত্ব নিয়েছি। আমরা আগামী সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে এটা জাতীয় নির্বাচন, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ আমরা একটা নির্বাচনের ঘোষণা দিয়েছি। রাজনৈতিক দলগুলো একমত হলে আমরা আশা করি একটা সুন্দর ইলেকশন আমরা জাতিকে উপহার দিয়ে আমরা পুরানা ঠিকানায় ফিরে যাব, এটাই আমাদের ঘোষণা। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলে দিয়েছেন আগামীতে যারা রাষ্ট্র সরকার গঠন করবে তিনি কোনো পদ গ্রহণ করবেন না, পদ নেবেন না, ঘোষণা দিয়েছে। অল্প সময় হাতে আছে। আমরা যারা রসুলের উম্মত, আল্লাহ রসুলকে মহব্বত করি, হজরতের আদর্শকে আমরা লালন করি, এই দেশে এই দেশ সিরাতে রসুলের আলোকে পরিচালিত হোক এটা চাই। আমাদেরকে কাছাকাছি আসতে হবে। সুযোগ বারবার আসে না, সুযোগ হাতছাড়া হয়ে গেলে বিলাপ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। একটা পোলারাইজেশন ইজ গোয়িং অন, চলছে। কাছাকাছি আসি, কাছাকাছি আসি। আমি ধর্ম উপদেষ্টা হিসেবে, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের হিসেবে আমি দেওবন্দি, বেরলভি, বাইতুল শরফ, সরসিনা, আহলে হাদিস সব জায়গায় যাচ্ছে। শুধু তাই নয়, আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ট্রাস্ট আছে, ওখানেও যাই। হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, আমি চেয়ারম্যান, পদাধিকার বলে ওখানেও আমরা কাজ করি। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাইরে নানা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, এখানে অন্যান্য ধর্মের লোকেরা ধর্মকর্ম পালন করতে পারে না, এ জাতীয় কথা বিভিন্ন পত্র পত্রিকায়, আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হচ্ছে। এটা অসত্য তথ্য। জাতিসংঘ থেকে প্রতিনিধি দল আসলেন, আমি ক্যাটেগরিক্যালি তাদেরকে বলেছি যে আপনি যান, প্লিজ গো টু দি চার্চেস, টু দি মন্ডপস, আপনি এখনই যান। প্রতিটি মণ্ডপ, মন্দির, প্যাগোডা, চার্চেস, মসজিদে যার যার ধর্ম সেটা পালন করছে, কোনো বাধা নাই। এখানে আগে থেকে একটা টলারেন্স, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক মহাব্বত, পারস্পরিক ভালোবাসার একটা পরিবেশ তৈরি করছে। কিছু দুর্বৃত্ত আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমাদেরকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তি, ঐক্যই শক্তি, শক্তিই শান্তি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীরের মতো, কাজাসুদ্দিন ওয়াহিদিন, করজুলিন ওয়াহিদিন, এক দেহের মতো। ইস্তাকা আইন, ইস্তাকা রাসু, ইস্তাকা রাসু, ইস্তাকা কুল্লু। পায়ে যদি গুতা খায় চোখ দিয়ে পানি আসে। পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, আন্দর কিল্লার মানুষের চোখে পানি আসে। এটাই ওয়াহদাতে উম্মাত, এটা উখুওয়াত, ইট ইজ এ মুসলিম ফ্রেটার্নিটি। এটা আমাদের বহাল রাখতে হবে। ये बाद मुखालिफ से न घबरा अयुकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আমি মনে করেন দুটো অনুষ্ঠান করে এখানে এসেছি, একটু পরে আমি চলে যাব ঢাকা। এবারেই প্রথম আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তব্য রাখব। এটা শেষ করে আমি তেহরান যাব।
আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে, ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখবো অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড দি পিপল। এবং বাংলাদেশের মুসলমানরা, জনগণ ইসলামের জন্য খেদমত করছেন, ওটা আমি সেমিনারে করে তুলে ধরবো ইনশাআল্লাহ।